শেখ হাসিনা এই দুনিয়ার মধ্যে 17 বছর ক্ষমতাশালী ছিলেন। রব্বে কারিম তারও এমন ভাবে বেইজ্জতি আল্লাহ তারে করে দিছে, অন্ধকারে মানুষের সামনে দিয়ে পালাইয়া দেশ ছেড়ে যাওয়া লাগছে। এই রকম আল্লাহ যখন যারে ধরবে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। তবে যতই আপনি বুঝান কিছু লোক আছে তারা বুঝবে না, বুঝার জন্য চিন্তা করবে না। রাহমাতুল আলামিন যখন কালেমার দাওয়াত দেন নাই, সবার কাছে নবী প্রিয়, রাসূলুল্লাহ এত প্রিয় হলেন, রাসূলুল্লাহকে সবাই ভালোবাসতে লাগলেন। নবীর জন্য পাগল, নবীর ইশকে দেওয়ানা, নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে। কেউ বলে বায়নাত উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। আবার কেউ বলে নবীকে বায়নাত। মুসলমান শুনে নাও, উত্তম আখলাক, উত্তম চরিত্র। কেউ বলে আল আমিন, উপাধি দিচ্ছে সত্যবাদী, মিথ্যা নয়, মিথ্যাবাদী নয়। যখনই নবীজি আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, সঙ্গে সঙ্গে নবীজি মানুষের শত্রু হয়ে গেলেন, চাচার শত্রু হয়ে গেলেন, ফুফুদের শত্রু, ইহুদিদের শত্রু হয়ে গেলেন, খ্রিস্টানদের শত্রু হয়ে গেলেন, আপন গোত্রের শত্রু হয়ে গেলেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, অপরাধ কি? রাসূলুল্লাহ বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। অপরাধ হলো আমার নবীর এটাই। আল্লাহ পার ঠিকানা যখন বুঝাইতে গেছে, অপরাধ কিরে মুসলমান? ওই বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ অপরাধ করলেন কি? এটাই তার অপরাধ। এ অপরাধ হলো আল্লাহকে চিনানো, রাসূল চিনানো, আল্লাহ চিনানো, সত্যের সন্ধান দেওয়া। দুনিয়ার সবাই তাকে ভুল বুঝতে পারে, কিন্তু ইমানদার যারা, মুমিন যারা, কোনদিন তারা ভুল করেন নাই। ও যুবক বন্ধুরা আমার, ও আমার বাবারা আমার, দিলের কান্ডা লাগান, শুনে নাও, কথাগুলো বলতে হয়। রাসূলুল্লাহর এই আদর্শের কালেমার দাওয়াত তৎকালীন জামানার মানুষগুলো পায়, যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে, এই মানুষগুলো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দিতে লাগলেন। আমার যুবক বন্ধুরা আমার, এমন সময় ওই জামানার মধ্যে একজন বীর ছিলেন, বড় সৈনিক ছিলেন, নাম হলো মুসলমান রুকানার নাম। নাম কি? রুকানা। জোরে বলেন, নাম কি? রুকানা। উনি শুনতে পাইলেন উনি কুস্তিবীর ছিলেন তৎকালীন জামানার মধ্যে। এমন কুস্তিবীর ছিল যার সঙ্গে কোনো মানুষ, তৎকালীন জামানার মধ্যে তার সঙ্গে কোনো মানুষ কুস্তি ধরে পারেন নাই। এমন বল, এমন শক্তি রব্বে কারিম তারে দিয়েছিল যে মানুষটা তার সঙ্গে কুস্তি খেলতে যাইতেন, সেই মানুষটাই পরাজয় হয়ে যেতেন। যখন শুনতে পাইল মুহাম্মদ নামে একজন মুসলমানের আবির্ভাব হয়েছে, উনি কোনো বল খাটান না, উনি কারোর লগে কুস্তি ধরেন না, ওনার চেহারা মুবারক দেখিয়া, ওনার চেহারা মুবারক যে দেখে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত সুন্দর, এত চেহারা রব্বে কারিম আমার নবীরে দিয়েছিলেন, যা দেখার সঙ্গে সঙ্গে ওই জামানার মানুষগুলো
যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছিলেন, এই মানুষগুলো কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রুকানা কি করলো? বাড়ি গেলেন, চিন্তা করে মুহাম্মদকে পরাজয় করতে হবে। আমার গায়ে এত শক্তি, আমার গায়ের মধ্যে এত বল, আমার জনবল, মক্কা মদিনার বুকে আমার সনে কেউ পারে না কুস্তি ধরে। আর মুহাম্মদ নামে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা এসে যদি মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান হয়ে যায়, তার দলভুক্ত যদি মানুষ হয়ে যায়, তাহলে আমি কি করলাম? আমার যে কোনো কৌশল অবলম্বন করতে হবে, যে কোনো অর্থের বিনিময়ে, যে কোনো কৌশলে মুহাম্মদকে পরাজয় করে মক্কা মদিনার বুকে আমি একত্ব রাজত্ব কায়েম করব। কারণ আমার সাথে আমি তাদের নেতা হব, আমি তাদের মনিব হব। এটা চিন্তা করিয়ে উনি বাড়ি গেলেন। বাড়ি যাইয়া মালামাল গোছায় মদিনার দিকে রওনা দিবেন, মক্কা মদিনার দিকে রওনা দিবেন। সন্তান রুকানার একমাত্র ছেলের নাম হলো এজিদ। নাম কি? এজিদ। এজিদ কয়, আব্বা যান কোথায় যান আপনি? কে বাবা রে, অনেক কষ্ট করে মানুষ গুছাইলাম আমার দলে, অনেক কষ্ট করে মানুষদেরকে আমার দলভুক্ত করলাম। কোথা থেকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই জমিনের মধ্যে আবির্ভাব হয়েছে। সে কারুর লগে কুস্তি ধরে না, কারুর লগে মারামারি করে না, কারুর লগে অট্টগোল করে না। সে নাকি তার নুরানি চেহারা দিয়া আর কোন খোদার দোহাই দিয়া দলে দলে মানুষগুলো দলভুক্ত কালেমার মালা পরায় দলভুক্ত করে ফেলতেছে। বাবা, আমি যাইতেছি সেই মুহাম্মাদের সঙ্গে বোঝাপড়া করতে। মুহাম্মদ যদি আমার সঙ্গে বোঝা করা পড়া পড়ে পারে, তাহলে আমিও তার দলে অনুসরণ করব। আর যদি না পারে, মক্কা মদিনার বুকে তাকে আমি বিজ্জিতি করে দিব, মানুষের সামনে তার মুখ আমি উচ্ছন্ন করে দিব। ওয়া মুসলমান, এজিদ আব্বা যান, আমিও যাব, আমার লয়ে যান, আমিও যাব। কারণ আমার আর দেরি করেন না। আমি এই দুনিয়ার মধ্যে, বর্তমান সমাজের মধ্যে আমি হলাম দ্বিতীয় বীর, আপনি হলেন প্রথম বীর। যদিও আপনার বয়স হয়েছে, রুকানারে আপনার একটু বয়স হয়েছে, আমি যুবক মানুষ। কারণ আমার সনে মক্কা মদিনার জমিনে এমন কোনো লোক নাই যে আমার সাথে কুস্তি ধরে পারবে। আমার গায়ে বল বেশি, ক্ষমতা বেশি, আমার শক্তি বেশি গো বাবা। আমার সঙ্গে করে নিয়ে যান। যদি আপনি কোনো সময় পরাজয় করেন, তাহলে আমি বাকিটা আমি দেখে নিব, আমাকে সঙ্গে করে নিয়ে চলেন। রুকানার ছেলে এজিদকে নিয়ে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মদিনার দিকে। কোথায়? আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন। ইমানদারের ঠিকানা মসজিদ। মুসলমান, কারণ নামাজের প্রতি এত গুরুত্ব দিয়েছেন আমার নবীজি, আজকে নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। ও যুবক ভাইয়েরা আমার, যদি নামাজের প্রতি গুরুত্ব হতো, আজকে রায়গ্রামের জমিনে ঈদগাহ ময়দানে ওয়াজের ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত। কারণ মাহে রমজান মাস আসলে কিছু মুসল্লি দেখা যায়, মাহে রমজান মাস বিদায় নিছে, মুসল্লিরাও বিদায় নিছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, রুকানা মক্কা মদিনার অলি গলির মধ্যে ঘরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে খুঁজতে লাগলেন। নবীজিকে খোঁজার জন্য পাগল পঙ্গপালের মতো খুঁজতে লাগলেন। যাকে চায় পায় তাকেই জিগায়। রুকানে জিগায়, ও ভাই মুহাম্মাদের সন্ধান জানো কি না? লোকজন বলে, ভাই এই লোকটারে তো পথে ঘাটে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না, মার্কেটে পাওয়া যাবে না, হয় পাওয়া যাবে পাহাড়ের কোন গুহায়, আর না পাওয়া যাবে মসজিদের মধ্যে। রব্বুল আলামিনের ধ্যানে বইয়া বইয়া এই মানুষটা তো চোখের পানি ছেড়ে কান্দে। এই মানুষটা তো নিজের জন্য কান্দে না, এই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো নয়। এই মানুষটা আমাদের মতো সাধারণ মানুষ নয়। এই মানুষটা এমন একজন মহামানব।
যিনি সদা সর্বদাই কান্দে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার যুবক ভাইরা, যে কথা বলতেছিলাম গো, রুকানা খোঁজ করে শুরু করলো রাহমাতুল লিল আলামিনকে খুঁজতে খুঁজতে, নবীরে খুঁজতে খুঁজতে যা দেখে নবী মসজিদের মধ্যে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। রাসূলুল্লাহকে দেখে রুকানা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, আমি এসেছি তোমার সঙ্গে বোঝাপড়া করার জন্য। নবীজি বলে, তুমি কে গো? বলে, আমার নাম রুকানা। বলে, কিসের জন্য আসছো? বলে, আসি তুমি নাকি এমন জাদুকার, তুমি নাকি এমন কৌশল অবলম্বন করো, যাকে দেখো তাকেই তোমার দলভুক্ত করে নাও, যাকে দেখো তাকেই কালেমার মালা পড়ায় মুসলমান বানায় নাও। এত যদি পারো আমার সঙ্গে লড়ো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, রুকানা, যে রব্বে কারীম তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইল, এই রব্বে কারীম তোমারে লয়া যাবে, এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। ঘোষণাকার ঘোষণা আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি রব্বে কারীম। আর আমি থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। ও সুন্নি জনতা ভাইরা আমার শোনো, আজ থেকে সব কিছু বন্ধ করে দিয়া আমরাও থাকবো রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, পবিত্র আজিমুশান মাহফিল জিন্দাবাদ, আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ বলেন, রুকানা, এই বল, শক্তি, ক্ষমতা, দাপট সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। মুসলমান শোনো, কাউকে নীল দরিয়ায় ডুবায় মারছে, কাউকে মশা দিয়া সাইজ করেছে। মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা মশা দিয়া, ও মুসলমান শোনো, নমরুদের গোষ্ঠী যারে শেষ করে দিয়েছে রব্বে কারীম। ফিরআউনের মতো রাজত্বই সারিয়া তারে নীল দুনিয়ায় ডুবায় মারে দিয়েছে আমার আল্লাহ। সুতরাং যত পৃথিবীর মধ্যে কত না মানুষ আসলো, সবাই যারা দুনিয়ার মধ্যে খোদাই দাবি করেছিল, যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট দেখাইছিল, সবাই আল্লাহ নিয়ে গেছে। আপনি আমি মুসলমান, আমেরিকার সফল প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, তাকে দুনিয়ার মধ্যেই জনগণের জুতার বাড়ি, সাংবাদিকের জুতা দিয়া পিটাইয়া এরে মুসলমান অপমানিত দুনিয়ার মধ্যে করে দিছে। আমার দেশের শুনলেও কষ্ট লাগে, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন সাবেক মুসলমান শেখ হাসিনা। এই দুনিয়ার মধ্যে 17 বছর ক্ষমতাশালী ছিলেন। রব্বে কারীম তারও এমন ভাবে বেইজ্জতি আল্লাহ তারে করে দিছে, অন্ধকারে মানুষের সামনে দিয়ে পালাইয়া দেশ ছেড়ে যাওয়া লাগছে। এইরকম আল্লাহ যখন যারে ধরবে এই দুনিয়া থেকে বেইজ্জতি করে বিদায় করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
রুকানা ডাকে মসজিদের মধ্যে, রাসূলুল্লাহ মনে আছে, রাসূলুল্লাহ নামাজ শেষ করে দোয়া করে, গোটা মুসলিম মিল্লাতের জন্য দোয়া করে। নবীজিকে ডাক দেওয়া, রুকানা বলে, রুকানা রে ডাক দে, বলে মুহাম্মদ আপনি মানুষগুলোরে, সরল প্রাণ মানুষগুলো কালেমা পড়ায় মুসলমান বানান। আমি আপনার সঙ্গে বলতে চাই, আমার সঙ্গে কুস্তি ধরতে হবে। রাসূল বললেন, শোনো রে রুকানা, রব্বে কারীম আমারে কুস্তি ধরার জন্য পাঠান নাই। রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে হট্টগোল করার জন্য পাঠান নাই। রব্বে কারীম আমাকে একটা দাওয়াত নিয়ে পাঠাইছে, দাওয়াত দিয়ে পাঠাইছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলার পর রুকানা বলে, মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছো, তাহলে তুমি আমার দেবতার পূজা করবা, তুমি আমার ভগবানের দেবতা চন্ড পূজা করবা। এক খোদার কলমা, এক খোদার পূজা করতে তুমি পারবা না। নবী কয়, রুকানা রে কি বলতে চাও? বলে, আমি বলতে চাই যেহেতু তুমি আমার কাছে পরাজয় মেনে নিচ্ছ, কারণ আমার সঙ্গে কুস্তি ধরতে রাজি হও নাই, তুমি অমুসলিম, তুমি আমার দলভুক্ত হয়ে যাও। আমার নবী বলে, রুকানা রে আমি যদি তোমার সঙ্গে কুস্তি ধরি, যদি জয় লাভ করি, কথা দাও তুমি কালেমা পড়ে মুসলমান হবানি। রুকানা কয়, রুকানা ডাক দে, মুহাম্মদ তুমিও কথা দাও, তুমি যদি আমার সঙ্গে কুস্তি ধরে পরাজয় হয়ে যাও, যদি তুমি পরাজয় বরণ করে, রুকানা ডাক দে বলে, রুকানা মুহাম্মদ তুমিও আমার দলভুক্ত হয়ে যাবা। আমার নবী বলে, আমি রাজি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন, রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। রাসূলের সাহাবীরা রাসূলের মুখের দিকে তাকাছে, রুকানার নাম শুনে মানুষের কাঁপন এসে যায়, কারণ তৎকালীন জামানার মধ্যে এত বড় কুস্তিবীর, এত বড় দানব, এত বড় মস্তান তৎকালীন জামানার মধ্যে আর কেউ ছিল না। কারণ এই লোকটার সঙ্গে রাসূলুল্লাহ কুস্তি ধরার জন্য রাজি হলো, আমার নবী কষ্ট পাবে। সাহাবীরা রাসূলুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দি ডাকতে বলে, নবী গো আপনি এমন লোকের সঙ্গে কুস্তি ধরার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, এই লোকটার সনে তো মক্কা মদিনার কোনো মানুষ কুস্তি ধরে পারে না, এই মানুষটার সঙ্গে আপনি চুক্তি করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে শোন, আমার পাশে রব্বি কারীম আমার সাথে আছে, রব্বি কারীম জয় পরাজয়ের ফয়সালা দিব। জোরে বলেন মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ, কথা অনেক লম্বা হয়ে যায়, ছেড়ে দিব। 12টা বাজতে চললো, প্রধান অতিথি আসবে, উনি আপনাদেরকে নিয়ে আখরি মোনাজাত দিবে, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করবে, ফিলিস্তিনের জন্য দোয়া করবে, গোটা মাগুরা জেলার জন্য দোয়া করবে। এর আগে সামান্য আর 10-12 মিনিট কথা বলবো আপনাদেরকে নিয়ে। মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্না লাগা শোনো। কুস্তি শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল, বাঁশি দিল, নেফরি বাঁশি দেয়। নবীজিকে যাইয়া রুকানার মনে মনে বড় টার্গেট, রাসূলকে একটা আছাড় মারবো জমিনের মধ্যে ধরে, এক আছাড়ে রাসূল শেষ হয়ে যাবে। কল্পনা জল্পনা করে রাসূলুল্লাহর সামনে যখন আগাইলেন, আমার নবীজি রুকানারে ধরিয়া এক হাত দিয়ে পা, এক হাত দিয়ে হাতখানা ধরে রুকানারে মাথার উপরে নিয়ে একটা আছাড় মারছে জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। যুবকদের কান্না লাগা শোন। রুকানা জমিনের মধ্যে পড়ে ছটফট ছটফট করা শুরু করেছে। নবী কয়, রুকানারে দিবনি, আর একটা চাপ দিবনি। রুকানা কয়, উঠতে পারি না রে। নবীজি হাত ধরে উঠাইয়া দিলেন, কত মায়ার নবী আমার, হাত ধরে টানতে উঠাইলেন। রুকানারে কালেমা পড়, আর সময় নষ্ট করিস না, সময় শুধু হেলায় হেলায় ফুরাস না, কালেমা পড়, মুসলমান হয়ে যায়। রুকানা কয়, প্রথম সুযোগ গেছে, আর একটা সুযোগ আমারে দাও।
বাবা সুযোগ আমারে দাও। রাসূলুল্লাহ বললেন সুযোগ তোমারে দিলাম। দ্বিতীয়বার সুযোগ যখন তারে দেয়া হলো, রাসূলুল্লাহ তারে হাতখানা ধরে আবার মাথার উপরে নিয়ে আরেকটা আছাড় মারলেন। এক আছাড়ে এবারে ছটফট করা শুরু করেছে। আমার নবীকে দিতাম নিয়ে আর একটা চাপ। কই রাসূল রে আমারে উঠান, আমি উঠতে পারি না, একা একা উঠতে পারি না। রাসূলুল্লাহ হাত ধরে উঠাইলেন। এবার রুকানা কয়, আমার নবী কয় রুকানা রে কালেমা পড়, মুসলমান হয়ে যায়। রুকানা কয় হুজুর দুইবার গেছে, আর একটা আবার আমার সুযোগ দেয়। দুইবার তো পরাজয় করছি, এইবার মনে হয় আমি জিতব। রাসূলুল্লাহ কয় প্রস্তুতি নাও। প্রস্তুতি নেওয়া হলো। মায়ার নবীজি এবার মাথার উপরে নিয়ে আবার একটা আছাড় এবার মারছি, এবার একবারে শেষ। ইবার কতরাকতরি করে আর কয় মুহাম্মদ রে বাবা রে আর আমি পারছি না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরে আমি রুকানার গায়ে এত বল এত শক্তি রে, তোমার বলের কাছে কোনো শক্তি কাজে লাগবে না। তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর। পৃথিবীর কেউ স্বীকার করুক আর না করুক, আমি করি। তাড়াতাড়ি আমার হাত ধরে উঠাও। আমার তো হাড্ডি মনে হয় গেছে, মাজা গেছে, আর জীবনে বাঁচতাম না। নবী হাত ধরে উঠাইলেন। উঠায় ডাক দে কয় রুকানা রে কালেমা কি পড়বি? কয় নবী গো আমি আর মুসলিম থাকতে চাই না, কারণ এত বড় কুস্তিবীর আপনার কাছে পরাজয় মেনে নিলাম। আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে রোকানা কালেমা পড়ে নিয়েছিলাম ইলাহা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, যদিও আমি ওদিকে যাব না, অনেক লম্বা আলোচনা। আমার যুবক বাবারা শোনে না, খাজা মাইনুদ্দিন একবার আনা সাগরের পাশ দিয়ে যায়। কি সাগর? আনা সাগর। উনি ডাক দিয়ে বললেন আনা সাগরের পানি, পানি লাগবে, পানির জন্য পাঠাইলেন। পিতৃরাজ অস্বীকার করলেন পানি দেওয়ার জন্য। পানি দেওয়া যাবে না, অনেক সৈন্য দিয়া ওই মুসলমান আনা সাগরটারে ঘিরে রাখছে। মুসলমানদের পানি দেওয়া হবে না, মুসলমানদের পিপাসায় কাতর করে মারা হবে। যেমনি ভাবে কোথায় মুসলমান শুনে নাও, কারবালা প্রান্তরে হাজার পানি থাকতেও সোয়াদায় কারবালার জমিনে হাসান হুসাইন কেঁদেছিল। হুসাইন নদী কেঁদেছিল আর বলেছিল ওই বুঝিরে না নাজিমোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে না নাজিমোর ডাকিতেছে আমায়। সে মোর তোমায় বিনাই করি সালাস নায়ার কলায় সুরি, এ গলাতে দিছেন চুমা আমারি নানা, ওই বুঝিরে ডাকিতেছে নানাজি আমায়। দিলে মায়া নাই, দয়া নাই। ঠিক ওই রকম মুসলমানদেরকে শেষ করার জন্য পিতৃরাজ আনা সাগরের পানি দিবেন না। রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওই। স্বীকার করেন, অস্বীকার না করলে ইমান হয়ে যাবে, ইমান হারায় দেবেন অস্বীকার করলে। নবীদের কাছে আসে কি? জোরে বলেন না, কি আসে? ওহি আসে। ওলিদের কাছে ইলহাম, ইলহাম আসে। ইলহাম ছাড়া আল্লাহর ওলিরা কথা বলে না। ওলির কাছে ইলহাম আসছে। গটির মধ্যে আনা সাগরের পানি। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিছে, আনা সাগরের পানি, আমি পিপাসায় কাতর, আমার কমেল, আমার কাফেলার মানুষ, পানি চলে আসো। সঙ্গে সঙ্গে
পানির মধ্যে একটা ঘুরলি দিছে, ঘুরলি দিয়া আনা সাগরের পানি আর গটির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কোথায় আছেন? সেই আল্লাহর ওলি যদি বুয়া কর, তা আপনি কি বালা? আপনি কি বালা? আমি বলবো আলেম ওলামা, আজকে আপনাদেরকে অনুরোধ করব, দুটি হাত জোর করে বলবো, আমরা আলেম, আমরা আমাদেরকে আল্লাহ সুযোগ দিছে মানুষের সামনে কথা বলার। আমরা যদি শালীন ভাষায়, সুন্দর ভাষায় আমার ভাইদেরকে বোঝায়, এই মানুষগুলো বুঝ আসবে। আমরা যেন এমন কোনো কাজ না করি, এমন কোনো ব্যবহার না করি, এমন কোনো কথা না বলি যা দ্বারা জাতির মধ্যে ফিতনা সৃষ্টি হয়, যা দ্বারা সমাজ নষ্ট হয়, যা দ্বারা দলাদলি হয়। আমরা যদি দলাদলি করি, সাধারণ পাবলিক কোথায় যাবে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যত আলেম আছেন সমস্ত আলেমগুলো যখন ওয়াজের ময়দানে যাবেন, আমাদের দেশের এখন যে বক্তাগুলো দেখবেন আসলেই শুধু গিবাত, খালি গিবাত, আইরে আলোচনার মাঠই নাই। আয়াই তাদের কাম হলো মঞ্চে বসেই তাফসিরের কোরআন মাহফিল নাম দিছে, এ মাহফিল নাম দিছে, মাহফিল একটা আয়াত পড়েই গালি গালাস, যত দুনিয়ার কিস্তা, দুনিয়ার ওই সমস্ত বানোয়াট গল্প গালি গালাস করে বিদায়। পকেট বইরা খানা খাইলো, ভালো খানা খাইলো, পকেট বইরে মাল কামাই নিয়ে চলে গেল। আমার বড় কষ্ট যে আল্লাহর দরবারে কি জবাব দিব। জাতি এখন কি বিপদের মধ্যে জানেন? আপনারা আগে থেকে ওয়াজ শুনতে আসলে আপনার ওই ওয়াজ শুনে মা বাবার খেদমত যারা করতো না, খেদমত করা শুরু করছে। ঘুষখোর, সুদখোর, এই মানুষগুলো যখন ওয়াজ শুনতো সব ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে যেত। এই মানুষগুলো জিনাকারী, ব্যভিচারকারীগুলো মানুষ ভালো হয়ে যেত। আজকে আমাদের সমাজে প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমরা বক্তারা নিজে আমল করি না। আমরা যেটা বলতেছি আমার ভিতরে সেই দোষটা আছে। কথা বোঝেননি? আমরা কোথায় বাড়ি গাড়ি করেন না, দুনিয়া করেন না, দুনিয়া করেন না। আমি বাড়ি গাড়ি দন দৌলাত 4-5টা বিয়ে পর্যন্ত করতেছি, আবার আরেকজনে কই করো না এগুলো। এই যে সমাজ, এই যে বিপদ, এখান থেকে ফিরে আসতে হলে আমরা যারা রাহাবার ইসলামের দায়ী, এই সমস্ত দায়ীগুলোকে সঠিক বুঝের কথাগুলো বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝ আর তৌফিক দান করুক। সকল বলো না আমিন। আরো জোরে বলে না আমিন। জিকির করলাম, ওই খাজা মাইনুদ্দিন নিয়ে আলোচনা করলে আমার 2 ঘন্টা লেগে যাবে। ওই কেবল উনার যত কিরামতি আপনারা দেখছেন, অনেক কিরামতি আমি বলছি, অনেক সময় অনেক কিরামতি বলেছি। খাজা মাইনুদ্দিন যে হিন্দুদের ওই মন্দির কথা বলা, প্রতিমা কথা বলছে, এরপরে খাজা মাইনুদ্দিন আপনার ওই যে সেই হিন্দু বাবুদের ইতিহাস, অনেক ইতিহাস নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু এটা আজকে আমি যাব না, যদিও টাচ দিচ্ছি খেলে ওইটা বলার জন্যে, খাজা বোঝানোর জন্যে। খাজা বাবা যে শাব্দিক অর্থটা আমি আপনাদেরকে বুঝাই দিছি, যে খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে বলা যাবে না মারহাবা? আর খাজা সর্বপ্রথম আব্দুল মুতালিব, খাজা আবু তালিব, খাজা আবু তালিব। খাজা হলো সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। তাহলে আমরা একটা বুঝতে পারলাম সারমর্ম। কথাটা হলো খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝি আইছে? কথা বলেন না কেন? না বুঝলে আমাকে বলবেন যে বুঝি নেই। এবার একটু জিকির করলাম, জিকির বিষয়টা নিয়ে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। এখন জিকির সাধারণত 2 ভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা 2 ভাগে বিভক্ত, একটা হলো যেটা চুপে চুপে জিকির, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কথাগুলো শিখে নিবেন, কাজে লাগবে। ওয়াজ তো সারা জীবন শুনছেন, কিছু কথা বলি। যেহেতু লোকজন কম, লোকজন বেশি হইলে মজা লাগে, একটা স্পিরিট বাড়ে আলোচনা করতে, আনন্দ ভিতর থেকে একটা আনন্দ জোগাড় হয়, তখন মজা লাগে কথা বলতে। আমার ভাইরা, এই জিকির এখন একটা হলো বললাম চুপে চুপে জিকির, আল্লাহ আল্লাহ জিকির। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ, কলব যুগে। জোরে বলেন না মারহাবা? আর এই কলব যুগে যাদের জিকির জারি হয়ে গেছে, এদের কলব হয়ে গেছে, কাশফু খুলে গেছে। এদের দেখবেন এই মুখে লিপসন ভালোবাসা না, অন্তর্ভিতর দরপর দরপর দরপর, আল্লাহ 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 আল্লাহ,
খাইতে গেলে আল্লাহ, শুইতে গেলে আল্লাহ, ধ্যানের কর্মে সব সময়ের জন্য ভিতর থেকে আল্লাহ 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 ঢেউ খেলে। আর এদের কলব জিন্দা হয়ে গেছে। আর এই কলব যাদের জিন্দা হয়ে গেছে, এদের দিলের ভিতরে সবসময় আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। চরমনাই, সারসিনা, পূর্বশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, জামাত, শিবির যারা আছেন সবাই লিখে নেন। জিকির হলো 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের প্রথম দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। নাম্বার লিখে নেবেন, বা না পাইলে এখন হুজুর এইটা তো কইছেন, কিতাব তো আপনি পাইলাম না। কিতাব পাইলেন না মানে মৌলানা সাহেব কিতাব লেখাপড়া করছেন, কিতাব যেটা বলবেন এটা খুঁজবেন, পৃষ্ঠা গুনবেন, না পাইলে আমার ধরবেন যে রুহুল আমিন সাহেব রং করেছেন। আপনারা মাগুরা জেলার মানুষ, আপনারা বিপদগামী হবেন। আমি তো আপনার ভাই, আমি আপনাদের বাতিজা, আপনাদের ছেলে, আমি আপনাদের বিভ্রান্তি করতে চাই না। সব শ্রেণী ভাইরা শোনেন। এইবার জিকির দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা, কিতাবের নাম তিরমিজি শরীফ। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, কোথাও আল্লাহ আল্লাহর জিকির লেখা নাই। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার নিবেন। না পাইলে ওপেন চ্যালেঞ্জ, ভয় নাই। ওপেন যদি হ্যাডাম থাকে হয়তো কইলে রাগ করবেন, হুজুর এমন কথা বলতে। যদি হ্যাডাম থাকে কিতাব নিয়ে আয়ো, বহো, বয়া কথা কও। দূর থেকে বলবি লাফালাফি করে লাভ নাই, লেখাপড়া করো আমার বাবারা। এইবার এতদিন জিকির করেছেন, এই জিকিরের নাম হলো, এতদিন শুনছে কালেমার জিকির। কালেমার কোনো জিকির নাই। জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমান, কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন, তওবার জিকির এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। আমি আগেই বলেছি, চরমনা, সারসিনা, পূর্বশিব, দেওয়ানবাগ, তাবলিগ, কামলিগ যত লোক আছেন জিকিরের হালাতটা বুঝে নেবেন। আপনি আই শুধু অমকের বিরুদ্ধে পাইছো কি মিয়া, লেখাপড়া করো। বয়া বয়া ফাজলেমি না মাইরা খালি ডিগ্রি অর্জন করো না, লেখাপড়া করো। লেখাপড়া করে সমাজ বাঁচাও, খালি ফিতনা বাঁধায়ও না আমার বাবারা। এইবার 4 নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোট 4 ভাগে বিভক্ত জিকির। এখন আমরা এই 4 ভাগের বিভক্ত জিকির সবাই আমরা করে থাকি। জিকির মুনাফিক চিনার উপায় হলো, যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজ দাঁড়ায় বলাশতা করবে। দেখবেন নামাজ দাঁড়াইলে হাত পাখা যাইবে, গলা খেউ খেউ করবে, এদিক ওদিক তাকাবে, নামাজ দাঁড়াইলে বলাশতা করে। আর যখন জিকির করে গাফিলতি করবে। মুনাফিক চিনার উপায়, মুনাফিক চিনার একদম সহজ উপায়। এখন আমার বাবারা, এই মানুষগুলো একমাত্র মানুষ এবং গাছ জিকির করে মাথা নুয়ায়ানো, আল্লাহ 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 করে জিকির করে। মানুষ এবং গাছ মাথা নুয়ায়া নুয়ায়া জিকির করে। জোরে বলে না মারহাবা? জিকির এইটা আপনি বোতলটা রাস্তার উপর রয়েছে, এটা ফেলে দিলেন, তফাৎ সরায় রাখলেন, এটাও জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ করা, কথা বুঝেননি? কিন্তু জিকির হালাতটা, এবং পানির মধ্যে মাছগুলো, অসংখ্য প্রাণী আছে, কি হালাতে জিকির করে বলতে পারেন? কথা কন না কেন? বলতে পারেন? আপনার বাড়ির গরুটা কিভাবে জিকির করে বলতে পারেন? ছাগলটা কিভাবে জিকির করে বলতে পারেন? তা আপনি মানুষ জিকির করলে আপনি দূরে এসে কোন বন্ডামি করতেছে, ঘটনাটা কি রে ভাই? এখন আমাকে একটা প্রশ্ন করছে, প্রশ্নটা হলো ভাইজান যে আমাদের চরমনার ওলারা জিকির করে, সেই জিকিরটার বিষয়ে একটু বুঝাই দিবেন। সেটা হলো যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা আমি আপনাকে একটা কথা বলবো, যেহেতু আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, আমরা শাব্দিক অর্থ পাই ইল্লাল্লাহ শব্দের অর্থ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ। কিন্তু আমরা হাকিকত যদি অর্থ বুঝাই, এটা আমরা আল্লাহর ওলিদের বিষয়ে বলতে পারবো না। এটা একমাত্র আল্লাহর ওলি বলতে পারে কোন হালাত উনি জিকিরটা চালু করছে। এটা উনাকে জিগাইতে হবে, হুজুর এই জিকিরটার হাকিকতটা আমরা জানতে চাই ইল্লাল্লাহ জিকিরের। তবে এখানে উনিই ভালো জানে, এই জন্যে ওনার এই জিকিরটা নিয়ে আমার
কথা বলার এখতিয়ার আমার নাই। তবে কোন হালাতে আল্লাহর ওলিরা কখন কোন জিকিরটা চালু করে এটা সম্পূর্ণ আল্লাহর ওলিরাই জানে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝেননি? তবে শাব্দিক অর্থ আমরা বুঝি ইল্লাল্লাহ শব্দ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, ইল্লাল্লাহ নাই আল্লাহ, নাই আল্লাহ, কিন্তু উনি তো নাই আল্লাহ বলে নাই, ইল্লাল্লাহ 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 নাই আল্লাহ নাই আল্লাহ, কিন্তু এটা আমরা অর্থ বুঝতেছি এটা, কিন্তু উনার হাকিকতটা কোন দিকে উনি ভালো জানে। এই জন্যে আল্লাহর ওলিদের জিকির কখন কোন ভাবে তার মুরিদানদেরকে জিকিরের তালিম দিছে আল্লাহর ওলিরাই ভালো জানে। এই জন্যে বাবা, যাকে যে হালাত, যার কাছে যে ওষুধ দেওয়ার দরকার সেটা আল্লাহর ওলিরা দিছে। এটাকে নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না, এটাকে নিয়ে ব্যঙ্গ করবেন না, কোন পীরের কোন জিকির নিয়ে ব্যঙ্গ করবেন না। আপনারা আমল করবেন, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝে আইছে? কথা কি ক্লিয়ার? এই কথা বলেন, কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার করে নেবেন, কারণ আপনারা ওই সকালবেলা ঘাসাঘুষি করবেন, রাত্রেবেলা ঘাসাঘুষি করে ওটা আমি পছন্দ করি না। ওফেন কথা বলবেন, সিদ্দিকী সাহেব আপনি আইছেন, এটা আমরা জানতে চাই। আল্লাহু আকবার বলেন না? এই জন্য জিকির দাঁড়াইয়া বইয়া হুইয়া সব হালাতে জিকির করবেন, আপনি যেমনি খুশি হয়। তবে জিকির করার সময় হালাতটা বুঝবেন, পাশে কেউ অসুস্থ আছে কিনা। আমরা অনেক সময় দেখা যায় পাশের বাড়িতে মৃত্যুসজ্জায় সজ্জিত, মাইকাটা নিয়ে হুকু শুরু করছে, হুকু করতেছি, যা করতেছি আল্লাহ লাগতেছি, এদিকে ডিস্টার্ব হচ্ছে, এদিকে পরীক্ষা ধরেন আগামীকাল থেকে পরীক্ষা, এখন সকাল 10টায় পরীক্ষা, আপনি মাইক নিয়ে কানের করে ভোগ ভোগ শুরু করছেন, এটা ক্ষতি করতেছেন। এই জন্য জিকির আপনি করবেন শালীনতা বজায় রেখে, শালীনতা বজায় রেখে। তবে জিকির করতে 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 যদি আনাল হক, ওই যে মনসুর হাল্লাস, কথা বুঝেননি? আমাদের ভিতরে অনেক আছে জিকির করতে গিয়ে লাফালাফি করে, ফালাফালি করে, একদল দিয়ে ডাব বাহে, একবার দিয়ে বাট বাহে, আর একদল দিয়ে বাঁশ বেয়ে লাফাই উঠে মানুষের গাড় পা চলে যায়, আর একদল দিয়ে পীর সাহেবের ওয়াজের বক্তার ঘাড়ের পরে ঢেরা বেড়াচ্ছে, কথা বুঝছেন? এগুলো অতিরঞ্জিত করা। যারা বলেন ঠিক কিনা? এটা অতি রঞ্জিত করা। ভালো করে লিখবেন। দেখলাম আমি কদিন আগে এক বক্তব্য করতেছে যে শ্রোতা লাভ দেশে গাড়ে পর উঠছে, গাড়ের পর উঠছে এমন খেসা দিতেছে উড়া শেষ। আমি কই করতেছে কি, লাফালাফি করতেছে। তবে ভাই করতে পারে যদি কাশফু খুলে যায়, হালাতটা বুঝতে হবে। তবে কিছু শয়তানি আছে, কথা বুঝেন, কিছু শয়তানি আছে, সেই শয়তানগুলো দেখলে বোঝা যায়। যেমন আনাল আপনার মনসুর হাল্লাস, উনি আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন উনি বলতে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বুঝতে পারে নাই। এখন ওই যে লাফালাফি যিনি করতেছে, ওর হালাতে বুঝতে হলে ওই জায়গাটা আমাকে যেতে হবে। কথা বুঝে নিন। কিন্তু আমি কিন্তু কাউকে কটাক্ষ করার অভ্যাস আমার নাই, কাউকে গালি দেওয়ার অভ্যাস নাই। তবে মানুষের দৃষ্টিকোণে খারাপ লাগে দেখতে, এই জন্য কথাটা বলতেছি যে মনসুর হাল্লাদ যখন আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, কথা বুঝে নিন। কিন্তু শরিয়াতে কিন্তু আনাল হক, আমি আল্লাহ, কিন্তু উনি তো নিজে বলেন যে আমি আল্লাহ, উনি কিন্তু বলে নাই। কিন্তু যখন উনি আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে চলে গেছে, ওনার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? কথা কিন্তু বুঝে নিন ভাই, ক্লিয়ার? কথা বুঝেননি? আপনারা ভালো করে বুঝবেন। উনি এমন একটা পর্যায়ে চলে গেছে, জিকির করতে করতে ওনার অঙ্গ প্রত্যঙ্গ খোদার গোলামি করতে করতে, হাত, ওনার চোখ, হাত, পা, সব কিছু, জিব্বা, সব মাওলাকে দিয়ে দিছে। এই জন্য উনি আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার দেহটা সব কিছু তোমার। কিন্তু শরিয়াতের মৌলবীরা ফতোয়া দিছে কি, মনসুর হাল্লাসের ইমান চলে গেছে, উনি আল্লাহ বলে দাবি করছে। এই জন্য ওই জায়গা যাইতে হলে আপনি আমল, ওই পর্যায়ে আমল করতে হবে। দূরে যে ফতোয়া দেওয়া যাবে না, কথা বলছেন, দূরে যে ফতোয়া দেওয়া যাবে না। এই জন্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত, বুঝছেন, এলমে হুজুরি, এলমে হুসুলি, আপনার হেলমে এলেমের বহর, শরিয়াতের এলেম, তরিকাতের এলেম, হাকিকতের এলেম, এলেম অর্জন করতে হবে। সিনাই সিনা এলেম অর্জন করতে হবে, তাহলে কিছু বোঝা যাবে। শরিয়াতের জ্ঞান অর্জন করে ফালাফালি করা যাবে না। কথা বোঝেননি? মনসুর হাল্লাস আর এক মনসুর ছিল তখন বাংলা, ওই দেশের প্রেসিডেন্ট। ওনাকে বলা হলো, হুজুর মনসুরের তো ইমান চলে গেছে, কারণ আল্লাহ বলে দাবি করছে। আমি তো এটা ইশাদের জ্ঞানী না, আমি তো এত বড় পণ্ডিত না, আপনারা আলেম মানুষ, আপনারা ফতোয়া দেন। দেখছেন নি? উনি বলতেছে আমি এটা ফতোয়া দিতে পারবো না, আপনার আলেম আলেমদের ব্যাপার, এটা আলেম আলেমদের ব্যাপার, ফতোয়া দেন। কারণ শরিয়াতের মৌলবীরা চিন্তা করছে, ওরে আল্লাহ বলে দাবি করছে, ওরে তো জবাই করা জায়েজ। ফতোয়া দিছে, হুজুর ওকে হত্যা করা জায়েজ। ঠিক আছে, আপনারা হত্যা করেন, যদি জায়েজ হয়, ফতোয়া দিতেছেন আপনারা। কথা বুঝেননি?
আমার দেশের এরকম কিছু মৌলবী আছে, ওরা খালি ফতুয়া নিয়ে ব্যস্ত আছে, খালি ভেজাল ফতুয়া। জোরে বলেন ঠিক কিনা? আয়া দেখবেন মিডিয়াতে বড় মৌলানা আরে এমন ফতুয়া দিতেছে, আর কয় অমুক বক্তা কইছে, অমুক বক্তা, আরে অমুক বক্তা, ওই বক্তার গুলি মারি। বক্তা কোনো শর্ত নয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে যে সে আমার বাপ হোক, সে ফতোয়া দিলে ফতোয়া মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই বক্তাগুলো মিডিয়াতে বইয়া, ইউটিভিতে বইয়া এমন কিছু বিভ্রান্তিমূলক কথা বলতেছে যা দ্বারা আরো সমাজ নষ্ট হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনসুর আল্লাহকে আলেম ওলামার ফতোয়া অনুযায়ী জবাই করা হলো, গলার ভিতর থেকে রক্ত বাইর হলো। যখন কেটে দিছে গলাটা, কাটা গলার ভিতর থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আলেম ওলামা সব কান্না শুরু করেছে, আরে আমরা কি করলাম, এ তো ঈমান হারা নাই। কাটা রক্তের ভিতর থেকে কাটা গলার মধ্যে থেকে আওয়াজ আসছে। তখন বাদশাহ মনসুর বলতেছে, আমি তো ফতোয়া দিইনি, ফতোয়া আপনারা দিয়েছেন, আপনারা সবাই দায়ী থাকবেন, মানুষ হত্যা করা মহাপাপ, আপনি একজন আল্লাহকে হত্যা করলেন, এর বিচার আপনারা নেবেন। আমার ভাইরা, এই জন্যে আমার বাংলাদেশে যে মৌলবীরা, যে মৌলবী শুরু হয়েছে রে ভাই, এই বক্তাগুলো, এই ছোট বক্তা 3 ফুটে 4 ফুটে নীলি ফুটে কত ফুটে বক্তার, কত শাইখুল হাদিস আর মুফতি বাইর হয়েছে, বাইর হয়ে এমন কিছু ফতোয়া দিতেছে, আমার ভাইয়েরা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। এই বিভ্রান্তির মধ্যে কোন দিকে যাবে এখন? এ কয় পাঞ্জাবি ছোট, ও কয় লম্বা, ও কয় ফাড়া, ও কয় 7 হাত পাগড়ি, ও কয় 8 হাত, ও কয় 14 হাত, ও কয় মিসাক্কর, ও কয় বিরাজকর, ও কয় গোল টুপি, ও কয় সোহ টুপি, ও কয় লম্বা টুপি, ও কয় খাড়া টুপি। এই নিয়ে এখন এমন ফেতনা শুরু হয়েছে, আমরা সাধারণ মানুষ কিলাকিলি করতেছি। এই জন্যে আগের যুগের মানুষ ছিল, আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? তবে আলেমদেরকে বলি, আলেমরা ফতোয়া দিবেন, হিসাব করে দিবেন, হিসাব করে ফতোয়া দিবেন। এমন ফতোয়া দিবেন না যে ফতোয়া দ্বারা সমাজ জাতি নষ্ট হয়ে যাবে। আর নতুন নয়া কিছু মুফতি বাইর হয়েছে, এরা মন গড়া ফতোয়া, এমন কিতাবের নাম বলবে জীবনে শোনেন নাই, কথা বুঝেননি, এমন একটা কিতাবের নাম বলবে, আপনি চিন্তা করবেন আল্লাহ এটা কোন তাই চাইল রে বা, এটা আবার কোন হালুয়া, কেন আপনাকে বিভ্রান্তি করার জন্য। এই জন্যই অধিক পরিমাণ আলেম জাহান নামে যাবে। এই আলেমগুলো আল্লাহ নিকৃষ্ট, আবার উত্তম যেমন নিকৃষ্ট তেমন। এই জন্য আমার ভাইরা, মাগুরা জেলার ভাইরা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। যদিও বিশ্ব জাকের মঞ্জিলের আমি মুরিদ, যতগুলো আলোচনা দেখবেন আমি কোনোদিন পক্ষ নিয়ে আলোচনা করি না। আমার যত আলোচনা দেখবেন ইউটিভিতে, আমি কখনো পক্ষ নিয়ে আলোচনা করি না। আমার আলোচনাটা হলো জাতি সমাজকে বাঁচানোর জন্য। তার মধ্যে দিয়ে অনেক ভুল করে ফেলি, ক্ষমা চাই বারবার। যদিও ভুল হয়ে যায় ক্ষমা চাই। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা বিভ্রান্তি করবেন না, বিভ্রান্তি করবেন না। জানার কোন, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। আপনি বললেই বলবেন এটা ভুল, আমি বললেই ভুল, আপনি বললেই ভুল না বাবা। আপনি জানবেন, ওটা আবার বুঝবেন, বিশ্লেষণ করবেন, দেখবেন আপনার ভুল ভেঙে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা। এই মাইকলা মাইকের সাউন্ড বাড়াও। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যতনা জুরাইবে। রহমাতাল্লিল আলামিন। আরো জোরে বলেন ইয়া রহমান। ইশকের গভীর তথ্য
যদি রে জানিতে চাও কামিলের পদ তলে নিসার হয়ে যায় রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলেন ইয়া রহমাতুল লিল আলামিন ইয়া রহমাতুল লিল আলামিন ইয়া ভুলি না ভুলি না ও নবী তোমার ভুলি না ভুলি না ও নবী আপনার আপনিও না ভুইলা যায় আমারে ইয়া রহমাতুল আলামিন। সবাই একটু নবীকে ডাকেন না ইয়া আলামিন ইয়া রহমাতুল আলামিন ইয়া রহমাতুল আলামিন। কোথায় গেলে পাবো বান্দব আপনারে কোথায় গেলে পাবো বান্দব আপনারে ঘুমের ঘরে বইলা যায় গোলাম রে ইয়া রহমাতুল আলামিন ইয়া রহমাতুল আলামিন। আমি আমলিকের বিরুদ্ধে বলতেছি না, কথা বোঝানোর জন্য বলতেছি। আবার বলতে পারেন হুজুর মনে হয় আমলিকের বিরুদ্ধে করছে, কথা বুঝছেন? উনি বলতো আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না, ভয় পায় না, ডরায় চলে গেছে। আর একজনকে পালাবো না, কই তার খোঁজই পায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখনই যে জাতির ভিতরে অহংকার ঢুকে গেছে আল্লাহ তারে, দেখেন না টাইটানিক জাহাজের মালিক বানায়া বলল আমি এমন একটা জাহাজ বানাইছি পৃথিবীর মধ্যে ফুল শোলা তলায় যাবে, আমার জাহাজ তলাবেন। রব্বে কারিমে এত গুসা হয়েছে, এ কইলো কিও দিছে, পানিটার বরফ বানাই দিছে, আর বরফে ধাক্কা লেগে পুরো টাইটানিক চিরতরে বিদায়। এই টাইটানিক যত লোক ছিল সব মারা গেছে। আশ্চর্যজনক অহংকার, অহমিকা, গৌরব করে কোনো কথা বলা যাবে না। আমের মতো রুহুল আমিন আর নাই, আমার মতো মুক্তি আর নাই। আরে আমার মতো রুহুলটা বানাইতে আল্লাহ সেকেন্ড লাগে, কত রুহুল পাশে বসে আছে, কার জবান দিয়ে কি বলাইবে? এত অহংকার কোথা থেকে আসে? বাদশা ফকির হে সবকে একই ঠিকানা, সকাল বেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ ফকিরে বাদশা বানায়, বাদশারে ফকির বানায়। কত কিছু এইটুক বয়সে দেখলাম রে বা। বয়স যদিও কম হয় নাই, কারণ 43-এ পা লাগাই দিছে। 43-44 চলতেছে, মনে হয় 44-এ পা লাগছে। তার কারণ হলো গড়ায়ু বাসে মানুষ 40-50 বছর, তা মোটামুটি হায়াতের জিন্দেগি শেষ। যে কোনো মুহূর্তে শুনতে পারেন রুহুল আমিন সিদ্দিকের নাই,
কথা বুঝেননি? যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। ওই একটু পরের বাড়ি ভালো মন্দ খাইতে খাইতে একটু গায়ের গোশ দেখা যায় আর বল দেখা যায়, মনে হয় রুহুল আমিন সিদ্দিকী মনে হয় বাচ্চা, আরও বাচ্চা না ভাই, কারণ আপনাদের চাইতে বয়স আমার কম না, শুধু ওই যে শুধু খালি আসলে ভালো মন্দ খায় আর আপনারা ভালোবাসেন, দোয়া করেন, এই জন্য হয়তো আমার আল্লাহ ইয়ং বানাইতেছে। মনে হয় আমি নিজে মনে হয় যুবক হচ্ছে, আসলে যুবক না, বুড়া হয়ে গেছে। কথা বুঝেননি? বয়স শেষ। কারণ এই দেশের মধ্যে আগের যুগের মামা দাদারা যা খাইছে আমরা তা কিছু চোখে দেখি না। তারা খাইছে আপনার আগে খাইলে ফল খাইলে তো বল, আর এখন ফল খালি হয় দুর্বল। ঠিকই না? ফলের দাম বেশি, আগে 50 টাকা 60 টাকা কেজি ছিল ফল, এটা খেলে বল হয়েছে। আর এখন 1 কেজি ফলের দাম 5টা আপেলের দাম হলো 400 টাকা। এরা তো যাও কষ্ট করে একদিন মজুরি দিয়া কিনবেন, কিনে পর চিন্তা করবেন ওইটার খাইলে বল শেষ। যেরকম ঠিক কিনে বল আছে গায়ে, কথা কয় না। আপনারা কি রাগ করেননি আমার ফোনে? আরে আমি তো আপনাদের ভাই, কথা বুঝলেননি? আপনাদের ভাই না কেন? আপনাদের কাছে এত কষ্ট করে একদিনের আমি চিন্তা করছি ওনার ফল খাইতাম না, খালি খামো কি জানেন? ওষুধ খামো। কারণ ওষুধ একটা ডাব বিক্রি হয়েছে 150 টাকা। হায় হায়, গতকালকে আপনার ওই শীত থেকে যশোরে দেখি ডাব বিক্রি হয়েছে আপনার সাতক্ষীরা। জিগাইতে কয় হুজুর এর টুকেরটা ওইটা নিলে 140, আর এর টুকেরটা এটা নিলে 150। আমি ঘটনাটা কিরে ভাই, এর মধ্যে 1 গ্লাস পানি হইতো নি? কইতো হইতো না, না হইতো, এটা বলতে পারতাম না, পিস নিলেই 150। আমি কাম সারছি, কথা বুঝেননি? আরে মানুষ খাবে কি? আগের মানুষ ফল খাইলে হতো বল, এখন ফল খালি হয় দুর্বল, কারণ খালি ফরমা জোরে বলেন ঠিক কিনা? বলো না, তা আগেই বলে দিচ্ছেন আমরা, আমি আর চিন্তা করতে হবে। এমন ভাবে 1 মাস কে মাস যে ফল জীবনে পাকে না, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ কয়, আল্লাহ আল্লাহর কোরআন, আল্লাহ বলে আমি ফল দুনিয়ার মধ্যে ফল আমি তৈরি করলাম, ফলের উপর আমি খোসা দিছি আর ফুলের উপরে খোসা মুক্ত করেছি, কারণ মানুষের কল্যাণের জন্য। এগুলো ওয়াজ করলে তো কত ওয়াজ করা যায়, আইরে ওয়াজ এত মজার মজার কথা, কিন্তু সময় তো 2-4-10 ঘন্টা আলোচনা করলেও শেষ করতে পারি না। আমার বাজানেরা, আল্লাহ কয় বান্দা আমি ফলের উপরে কাবার লাগাইছি যাতে করে ওই ফরমালিন না ঢোকে। এ ভাই কি মজার একটা বিষয়, ফরমালিন কথা বলে পর খালি খালি আবার ওয়াজ বেড়ে গেল আমার, কোন দিক থেকে কোনে চলে গেলাম। দেখেন না আল্লাহকে আমি ফলের উপরে কাবার লাগাইছি, আম জাম কাঁঠাল লাসি লিচু কদবেল পেয়ারা যত ফল দেখবেন সবার উপরে কাবার দিছে, খুশা দিছে। আল্লাহ কয় খুশা যুক্ত ফল, খুশা মুক্ত ফুল, কারণ ফুল যখন ফুটবে ঘিরান নাকে ছড়ায় যাবে, আর ফল আল্লাহ বান্দার বল বাড়বে, বান্দা খাবে আর আমার শুকরিয়া আদায় করবে। এই জন্য আমি ফলের উপরে কাবার দিছি। আর কাঁঠাল আম জাম কাঁঠাল লিচু কদবেল পেয়ারা সব ফলের উপরে কাবার আছে, যেটা বলেন ঠিক কিনা? কি মজার কোরআন তাফসীর করতেছে। কোরআন থেকে ওয়াজ করলে খালি মজা কয়, খালি ওয়াজ কর, কিন্তু ওয়াজ করবো কি? এই বড়া বড়া মৌলবীদের এত গিবাত করে আর এত ভাবে সমালোচনা করে, এদের এই কথার উত্তর প্রতিবাদ করতে যার কারণে অনেক সময় ওয়াজ করে আগাইতে পারি না। কথা বুঝছেন? সব জায়গা ভেজাল। এখন এই ছোট মানুষ মাঝে মাঝে চিন্তা করি, কারণ এই সমস্ত মৌলবীরা আয়া ফেতনা বাদায় হয়ে যায় আয়া, আর ওই সমস্ত মৌলবীদের আবার মাহফিলে লোক হয়, ওরে বাবা অত লোকের দরকার নাই, 313 জনের দরকার। কথা কন না কেন? বদর প্রান্তরে রাসূলের সৈনিক ছিল কয়জন? 313 জন। তার মধ্যে একজন অমুসলিম এসে, ওনার নামটা আমার মনে আসতেছে না, উনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। নবীজি বললেন যুদ্ধে তুমি যাবা? তাহলে তো আমাদের এই দেখেন অমুসলিমকে আমাদের বিষয় নিয়ে কথা বলছে না। আরে মৌলবী হাদিস কোরআন পড়ছস? অমুসলিম বলতেছে আমার নবী গো আমি যুদ্ধে যাব। কোথায় যুদ্ধে যাবা? যুদ্ধে তো শাহাদাত বরণ করবা, মারা যাবা, আর যুদ্ধে যেতে হলে মুসলমান হওয়া লাগবে, শর্ত। আমার কাফেলায় যেতে লাগলে বলি ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব। মুসলমান হলেন, উনি যুদ্ধে গেলেন। ওই যে 13 জন শাহাদাতের পেয়ালা পান করেছিলেন তার মধ্যে ওই অমুসলিম ছিলেন, ওই যিনি নবমুসলিম উনি মুসলমান হয়েছে। তখন রাসূলুল্লাহ যখন বদর প্রান্তরের লাশগুলো টেনে টেনে আনতে লাগলেন, তো উনার লাশটা নিয়ে আসলেন। আনার পর নবীজি বললেন কত ভাগ্যবান এই ব্যক্তি,
সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সাহাবীরা বলে হুজুর কি বলে, এই জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, একটা রোজা জীবনে রাখে নাই, একটা নামাজ এক ওয়াক্ত নামাজ সে পড়ে নাই, শুধু বদর প্রান্তে যুদ্ধের ময়দানে ঈমান নিয়ে গেছে, কালেমা পড়ে নও মুসলিম মুসলমান হয়েছে, আর ওর শাহাদাত বরণ করেছে। রব্বে কারীম ওর শাহাদাতের পেয়ালা 7 পায়া দিছে, আল্লাহ ওকে বেখুসুর খালাস দিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। সুতরাং ঈমান নিয়ে কবরে যায় বড় জিনিস। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত দাম এই লোকটার, এই সাহাবীর কত দাম। সে তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, জীবনে একটা সত্য কথা ঠিক মতো বলে নাই, শুধু মনে বাসনা ছিল, কামনা ছিল যে আমি মুসলমানদের পরাজয় হবে মানতে পারবো না, মুসলমানদের গায়ে রক্ত ঝরলে আমি সহ্য করতে পারবো না, মুসলমান মার খাইলে আমি সহ্য করতে পারবো না। আজকে ফিলিস্তিনের জমিনে এইরকম আঘাত চলে, আমরা প্রতিহাই করবো, কি বল প্রতিজ্ঞা করবো, আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে এই শক্তি দাও, আমরা ঈমানি জজবা নিয়ে মুসলমানদের পাশে যেন দাঁড়াইতে পারি। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার কি হয়েছে? হযরত সাল্লাল্লাহু আয় হায়, বক্তারে রাখছেন প্রধান বক্তা, এই তো না, এটা কেমন কথা কামসার। আহা, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। আমি তো আরো আগে ছেড়ে দিতাম, আপনি শহীদ কথা কইলে। আমিও কালকে নওগাঁ যাব, আমি তো আর চিন্তাছি 11টার ভিতরে আমি সারমু। উনি একদম আমার বাইরে 1 ঘন্টা দিচ্ছে, সুন্দর আলোচনা করছে, বলছে 2 ভাই মিলা মোটামুটি ঘন্টা 2 করাই 2 করবো, বাকি বংশ প্রধান অতিথি করবো। আমি তো বাড়ির গোয়ালির ঘাস, কথা বুঝেননি? রোকানা কালেমা পড়ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। রোকানা কালেমা পড়ে নিছে আমার বাবারা, বন্ধুরা। বাড়ির মাহফিল আলী কোন সময় ছেড়ে দিতাম, এত মানুষের ভিতরে ওয়াজ করা যায়? কথা বুঝছেননি? এটা আপনি বাড়ির মানুষ বলে চুপ করে আসে, আমার ভাই জানো বসে আছে চুপ করে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমিন। হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন, আমিন বলেন। আমিন। আমার দাদু ভাইয়েরা, রুকানার ছেলে জিদ ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্বারে যত পড়া যায় সহজ করছে, আব্বা তো বুড়া হয়ে গেছে, আমার লগে লাগো। আব্বারে তো পারছো, আমার লগে লাগো হ্যাডাম থাকলে। নবীজি কয়, এ এজিদ ফালাফালি করিস না, তুই কালেমা পড়তে নি। কয় আমারে পড়া যায় করবে নি, আইতে না, কত জিন্নি বা, এটা তো সহজ না। কয় এটা সহজ না, কিতা কইতে রে বা। রাসূলুল্লাহ কই, তাহলে প্রস্তুতি হও। এজিদ প্রস্তুতি হয়েছে, ওজুদ গায়ে তো বল বসি বালা, যুবক মানুষ, ইয়ং মানুষ, কারণ আমার মতো না, এ আমার ভাইয়ের মতো। ভাই কিন্তু আমার দেখতে যদি মুরব্বী লাগে, তবু আমার সাথে বয়স কম। কথা বুঝেননি? আমার সাথে অনেক বয়স কম। কেন কথাটা না বললে নয় রে ভাই। এজিদ কয়, আমি আপনার লগে লাগতাম। কয় লাগ, এখনো বিজি। একবার প্রথম দৌড়ে এত জোরে ছুড়িয়ে মারছে, এজিদ ছটপট ছটপট করা শুরু করছে একদম। এক আসারে কয়ে, মুহাম্মদ আমার আর মারিস না। আমি মনে করছিলাম আব্বাস এটা আমার গায়ে বল বেশি। কথা বুঝেননি? আমার নবীজির হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে এজিদ মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দূর থেকে এক ইহুদি দেখছে। ইহুদি দেখে 2 মস্তান, এজিদ এবং রুকানা, 2 মস্তান, আরব মক্কা মদিনা সবচেয়ে বড় 2 পালোয়ান, ওরা জয় মেনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কে মুহাম্মদ, আমার একটা কথা আছে। কয় কি কথা? কথাটা হলো, আপনি তো এদেরকে পরাজয় মানালেন, কিন্তু আপনার হাতে আমারও তো কালেমা পড়তে মন চাচ্ছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে একটা গাছ দেখতেছেন, ওই গাছটাকে যদি আপনি ডাক দিলে চলে আসে আপনার কাছে, তাহলে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব।
আল্লাহু আকবার কইতেননি? নবীজি বলতেছে, এ ইহুদি তুমি কি বলো? কয় দেখছো ওদের যারা মানে পরাজয় মানছেন গায়ে বল খাটাইয়া, এইটা হাঁটতেন না, ওই গাছটারে না কাইটা না উঠাইয়া একা কাইটা আসবো গাছটা আপনার এই পর্যন্ত, এইটা যদি পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। নবীজি বলেন আমার যাওয়া লাগবে না, আপনি গাছের কাছে চলে যান, যে বলেন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ডাকছে, চলে যাও ওই পর্যন্ত। নবীজির কথা হই না, কয় কিতা কই রে আমার কথা শুনবো? কয়